কোথায় তারা মা? তার দর্শন না হওয়া পর্যন্ত আমরা শান্ত হতে পারছি না। নিয়ে আসুন তাকে তাড়াতাড়ি। কি ব্যবস্থা করছো তুমি? হ্যাঁ, তারা কোথায়? একটা কাজ যদি ঠিক মতো করতে পারো, অপদার্থ কোথায়? আচ্ছা বাবা, সব তো আমার ঘাড়ে এখন। হ্যাঁ, আমাকে কি বলেছিলে? বলেছিলে ভক্তদের নিয়ে আসতে, নিয়ে এসেছি। সব রাইস ভক্তরা এখানে প্রেজেন্ট আছে। তার উপর নজর রাখতে হবে তা তো বলনি। তারা তো ছিল শৈলর কাছে, শৈল জানবে তারা কোথায় আছে। আমাকে বকছো কেন? হ্যাঁ, এই কথা তো সত্যি। ও তো আমার কাছে, আমার ঘরেই ছিল। ও দিব্যি সাজছিল, গল্প করছিল। আমি শুধুমাত্র 2 মিনিটের জন্য ঘর থেকে বেরিয়েছি। ওইটুকু সময় চোখের আড়াল করেছিলাম। ফিরে এসে দেখি ও আর ঘরে নেই। আমি আর কিছু জানি না। আমরা কতক্ষণ অপেক্ষা করব? তারা মায়ের দর্শন আমরা পাবো না? আমাদের এভাবে ধোঁকা দেওয়ার মানে কি? কেন এভাবে আমাদের এত সময় নষ্ট করলেন আপনারা? আরে শান্ত হন আপনারা, শান্ত হন। মায়ের দর্শন পাওয়া ভাগ্যের ব্যাপার, এত তাড়া করলে হবে? এখানে এসব জাগতিক চিন্তা ভাবনা করছেন, কি করে উদ্ধার পাবেন আপনারা? রাখুন আপনার জ্ঞানের কথা, আমাদের মায়ের দর্শন করান। মায়ের দর্শন না করে কিন্তু আমরা কেউ এখান থেকে যাব না। হ্যাঁ হ্যাঁ, এসেছি যখন খালি হাতে ফিরবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ ফিরবো না। আপনারা আবার কাউকে কিছু না বলে ভক্ত সমাগম করেছে। আচ্ছা, আমার মেয়েটাকে লুকিয়ে রাখেননি তো আপনারা? আমি বাধা দেবো বলে। আমি হাত জোড় করছি, ছোট দাদু, বলুন না আমার মেয়েটা কোথায়। বলুন না শৈলমা, আপনি বলুন তারা কোথায়, দয়া করে বলুন। বলুন না শৈলমা, আমার তারাকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন? এসব কি যাতা বকছো তুমি? তোমার মেয়ে কোথায় সেটা আমরা জানবো কি করে? এই তো আসল সত্যি কথাটা বেরিয়ে গেল। আপনারা কেউ জানেনই না তারা মা কোথায়, অথচ আজ তার দর্শন পাবো বলে ডেকে আনলেন আমাদের। মিথ্যে কথা বলে ঠকিয়ে টাকা নেবেন ভেবেছিলেন? ঠক কোথাকার। আরে না না, মিথ্যে বলবো কেন? আমি তো সত্যি কথাই বলছি। যে সত্যি বললে আনুন তারা মাকে। আপনি আসলে হলেন সবকিছুর পান্ডা। ফোনে তো 1000 বার দক্ষিণার কথা বলছিলেন। জবাব দাও তুমি মা, জবাব দাও। আজ যদি আমার তারার কিছু হয়ে যায় মা, আমি কিন্তু কাউকে ছাড়বো না, তোমাকেও না। আর কেউ না জানুক, আমি জানি আমার মেয়ের আসল পরিচয়। তাই বলছি, দয়া করে আমার সঙ্গে এই খেলাটা বন্ধ করো তুমি। আমি তোমার কাজের হদিশ পাবো এমন ক্ষমতা আমার নেই। কিন্তু আমি শুধু এইটুকু জানি, তোমার ইচ্ছে ছাড়া পৃথিবীতে গাছের একটা পাতাও নড়ে না। তোমাকে আমার মেয়েকে ফিরিয়ে দিতেই হবে মা, ফিরিয়ে দিতেই হবে। করছে কি গৌরী এটা? ওকে থামা কেউ। আজকে একজন মা তার সন্তানকে ফিরে পাবার জন্য আরেকজন মায়ের কাছে তপস্যা করছে। এই তপস্যা থামাবার ক্ষমতা কারো নেই, কারো নেই। খবর আছে, একটা বড় গাড়িতে তারাকে দেখা গেছে। তারাকে দেখা গেছে? চোখে চোখে রাখতে
মেয়েটার মাথা ঠিক নেই। আমি তো বুঝতেই পারছি না এইটুকু সময়ের মধ্যে কোথা থেকে কি হয়ে গেল বলো তো। আচ্ছা, কারোর কোনো খোঁজ খবর আছে? দেবু দেবু শানের সাথে যোগাযোগ করা গেল? না, সেখানে একটা খারাপ খবর আছে। শানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে আমি ওর হসপিটালে গেছিলাম। ওখানেও কেউ কিছু জানে না। সে কি, যে ইউনিটটা স্বাস্থ্য কেন্দ্রে গেছে? না না সূর্য, হসপিটালের তরফ থেকে কোনো ওই স্বাস্থ্য ক্যাম্পের কোনো প্রোগ্রামই নেই। কি কি বলছো নাকি? তাহলে আমার শান কোথায় গেল? আমার শান ও তো আমাকে মানে আমাদের সামনে বলে গিয়েছিল যে ও স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছে। তাহলে আমার ছেলেটা গেল কোথায়? কিছুই তো বোঝা যাচ্ছে না। তাহলে কি ঈশান আর গৌরীও তারার মতন কিডন্যাপ হয়ে গেল? কে কে করবে এমন কাজ? আমি। আমি করেছি কিডন্যাপ। আমি করেছি কিডন্যাপ। আমি তোমরা তো সেটাই বলতে চাও। পুলিশ যা খুশি বলুক না কেন, এই বাড়িতে যা কিছু অন্যায় হচ্ছে, যা কিছু খারাপ হচ্ছে, সবকিছু তো আমার জন্য হচ্ছে, তাই না? অকারণে আমার উপর সমস্ত দোষ চাপিয়ে দেওয়ার জন্য তোমরা একেবারে উঠে পড়ে লেগেছো। এসব বাজে বাজে কথা বলছিস তুই দিদি? তুই বোধহয় অতীতটা ভুলে যাচ্ছিস। হ্যাঁ, মনে রাখিস, অতীতের কালো দাগ দুম করে রবার দিয়ে মুছে ফেলা যায় না। তুই এই বাড়ির মেয়ে হয়ে এই বাড়ির লোকেদের প্রচুর ক্ষতি করেছিস নিজের স্বার্থে। বলা যায় না এখন হয়তো তুই ভালো হওয়ার নাটক করছিস, পেছন থেকে পরে চুরি মারবি। কি করে বিশ্বাস করি তোকে বল? বাহ, চমৎকার। এই তো সবার মনের আসল কথাটা বলে দিল দেবতনু। দেখছো তো শৈল, তোমাকে আমি বারবার বলেছি তোমার ভালো হওয়ার মূল্য কেউ দেবে না এ বাড়িতে। সবাই শুধু মুখে ওই শুকনো সমবেদনা জানাবে। পুলিশের দিক থেকে ফোন এসেছিল, ওদের কোনো ট্রেস পাওয়া যায়নি। সূর্য এটা তুমি কি শোনালে? কি বললে তুমি এটা? প্লিজ তোমরা কান্নাকাটি করো না। দেখো, আমি বুঝতে পারছি যে ওদের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের এখন ঠান্ডা মাথায় পরবর্তী স্টেপ নিতে হবে। দেখো, ওদের ওখান থেকে তো কোনো ফোন আসেনি, এটা ঠিক, কিন্তু আমাদের ওয়েট করতে হবে যদি ওদের থেকে কোনো ফোন আসে। তাই প্লিজ। রসময় ঘোষাল কোথায় লুকিয়ে বসে আছেন? বাইরে আসুন। আর আবার এসে হুজ্জুতি করছে। গৌরী শান্ত হও, কথাটা শোনো। বুঝতে পারছো না আমি কিভাবে শান্ত হবো? আমার মেয়েকে আমি খুঁজে পাচ্ছি না ডাক্তার বাবু। আমার মেয়েটা কোথায় গেল? মা, মা, কোথায় ছিলি? তুমি আর কেঁদো না মা, আমি তো ঠিক আছি। তুমি আর চিন্তা করো না। কি বলছিস মা? তুই চিন্তা করবো না? তোকে কাল রাত থেকে পাওয়া যাচ্ছিল না। আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম মা। আমি জানতাম না তুমি চিন্তা করবে, তার জন্যই তো আমি বাবাইকে বললাম আমার মায়ের জন্য মন খারাপ করছে, তুমি মাকে নিয়ে এসো। মানুষ
আর তাই যখন তারাকে প্রোটেক্ট করার কথা এসেছিল সবার আগে আমার সনাতনদার কথাই মনে হয়েছিল, আর তাই তারাকে নিয়ে এখানে উঠলাম। আমি আমি আমার গ্রামে এসেছি। কতদিন বাবা মাকে দেখিনি আমি। কি গো, তুমি এবার খুশি তো? বাবাই ঠিক কাজ করেছে বলো? এদের দুজনকে তো চিনি, কিন্তু একে তো চিনি না। আমারই শিষ্য বাবা, তুমি চিন্তা করো না, এরা প্রত্যেকেই খুব কাজের। আমি জেল থেকে বেরোনোর পর থেকে অনেকবার চেষ্টা করেছি আমার সঙ্গে যোগাযোগ করার। এটা সত্যি যে আমি ওদের এড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন এরাই আমার ভরসা। দেখো এবার কি করতে পারে। শোনো, যে করে হোক, যেখান থেকে হোক, তারাকে খুঁজে নিয়ে আসতে হবে। আমার হাতে কিন্তু বেশি সময় নেই। শৈলমা, আপনি যা আদেশ করবেন আমরা তাই পালন করব, আর একদিনের মধ্যে তারাকে আমরা আপনার সামনে এনে হাজির করব। এবার বাড়ি চল গৌরী, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। মা, মানে মা জানে? শুধু মা কেন, এতদিন পর তুমি তারাকে নিয়ে এসেছো শুনে তোমার বাড়িতে রীতিমতো ভিড় জমে গেছে। আরে ওই জন্য তো তোমাকে ওখানে নিয়ে যেতে পারিনি। এবার চলো। তারা আয়। এই পদ্ম, তোর কি হয়েছে রে? তুই কি কোনো কারণে খুব চিন্তায় আছিস? হ্যাঁ রে গৌরী, বড় চিন্তায় আছি রে। আমার স্বামী বর্ডারে কাজ করে, কিন্তু মাসখানেক হলো ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না রে। সে কি, আমাকে তো সনাতন কাকা কিছু বললো না এই বিষয়ে? বাবা খুব চেষ্টা করছে খোঁজ খবর করার। আসলে তোরা সবে সবে এসেছিস তো, তাই আর এসব বলে তোদের চিন্তায় ফেলতে চাইনি রে। আমার বড্ড ভয় করছে রে গৌরী। মায়ের কাছে মানত করেছিলাম, কিন্তু আজ পুজো দিতে গিয়ে দেখি মায়ের মন্দিরের দরজা বন্ধ। আমি তো ভুলেই গেছিলাম অম্বুবাচী পড়েছে। কেন জানি না আমার মনে হচ্ছে মা হয়তো আমার পুজো নিতে চান না। আচ্ছা গৌরী, এটা কোনো অশুভ সংকেত নয় তো? দেখ না, সেই থেকেই মন খারাপ করে আছে, যত বোঝাচ্ছে কিছুতেই বুঝছে না। ওকে তারা, এ কি করছিস? ওটা যে ঠাকুরের মিষ্টি মা। গৌরী দেখ, তোর মেয়ে কি কাণ্ড ঘটালো। এখন কি হবে? ও তো শিশু, ও কি অত কিছু বোঝে? তোর এই দুষ্টুমিটা গেল না তারা। মায়ের জন্য আনা মিষ্টি সবসময় খেয়ে নিস, অথচ এমনি মিষ্টি থাকলে কোনো আগ্রহ দেখাস না। এটা তোমার কোনো লীলা নয় তো মা? তারা তোমার জন্য রাখা মিষ্টি খেলো, গায়ে সিঁদুর মাখলো, এইভাবে কি তুমি পদ্মর পুজো গ্রহণ করলে? পদ্ম, তুই এত চিন্তা করিস না রে। দেখবি মায়ের আশীর্বাদে সবকিছু ঠিক হয়ে যাবে। মা তোর কথা শুনবে রে। আরে পদ্ম, তুই এখানে? শিগগির বাড়ি চল, জামাই বাবা জীবন এসেছে। তাই দেখলি তো, তুই শুধু শুধুই ভয় পাচ্ছিলি। যতই যাই হোক না কেন, মা ঠিক তোর মানত পূরণ করেছে রে। হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক বাবা। তীর একেবারে লক্ষ্যে গিয়ে পৌঁছেছে। ওরা আছে নিবারণের বাড়িতে। শৈলমা, 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 আমাদের ক্ষমা করে দিন শৈলমা। আমরা তারাকে তন্ন তন্ন করে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি।
আর খোঁজাখুঁজি করতে হবে না, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। ওরা আছে গৌরীর বাপের বাড়িতে, সেখান থেকে যে করে হোক তারাকে নিয়ে আসতে হবে। যা প্রয়োজন তাই করবে, বুঝেছো? আর সময় নষ্ট করো না, যাও নিয়ে এসো। আজকের মধ্যেই যদি তারাকে পেয়ে যাই তাহলে সব ঝামেলা মিটে যাবে। তুমি চিন্তা করো না বাবা, আমি তো আছি তোমার পাশে। এই 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 কথাটাই তো শুনতে চাইছিলাম তোমার মুখ থেকে। তুমি যদি আমার পাশে থাকো তাহলে তারা সবকিছু আমাদের হাতের মুঠো এসে যাবে। ভুলটা তো আমিই করেছিলাম বাবা। আমি ভেবেছিলাম। আচ্ছা বাবাই, এটা আমরা কোথায় এসেছি? এখানে তো কোনো বাড়ি ঘরই নেই। হ্যাঁ, এটা তো শ্মশান মনে হচ্ছে, কিন্তু এই জায়গাটা আমার চেনা চেনা কেন লাগছে? বলছিলাম কি গুরু, অনেক তো রাত হলো, এবার বরং বাড়ি যাও। না, বাড়িতে যতক্ষণ ওই নাটক চলছে আমি বাড়ি ফিরবো না এখন। ও, এটা তো সেই শ্মশানটা। আমি না এখানে আগেও এসেছি, কিন্তু এবার তোর মা যদি জানতে পারে যে আমি তোকে শ্মশানে নিয়ে এসেছি, আমার মাথাটা তো খারাপ করে দেবে। মা কিচ্ছু জানতে পারবে না গো। হ্যাঁ, মা কিচ্ছু জানতে পারবে না। তুই যে মায়ের ন্যাওটা হয়েছিস, এবার মা খাওয়াতে খাওয়াতে তোর সাথে গল্প করবে আর তুই ঠিক বলে দিবি যে আমরা কোথায় এসেছিলাম। না গো, আমি কিচ্ছু বলবো না। তাই? আচ্ছা ঠিক আছে, চ। এই জায়গাটাতে আসলেই জানিস মনটা কেমন শান্ত হয়ে যায়। শিবায় ওম নমঃ 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 শিবায়। এখানে কি করছো নাগ দেবতা? দেখছো তো আমার বাবা এখন ধ্যান করছে। তুমি তো ধ্যানস্থ মানুষকে কামড়াবে না। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् त्र्यम्बकं यजामहे सुगन्धिं। ও, বুঝতে পেরেছি, তুমি আমার বাবার পাশে বসতে এসেছো। হবেই তো, আমার বাবা হলো ঈশান মানে মহাদেব, আর তুমি মহাদেবের নাক। তোমার জায়গা তো বাবার পাশেই হবে। বল, না হলে তোকে এখানেই মেরে রেখে যাবো। শয়তান, তোরা তারাকে নিতে এসেছিস? দেখি দেখি তোদের কত সাহস, আমার গ্রাম থেকে তারাকে নিয়ে যাচ্ছে। তোরা গৌরী মায়ের গায়ে হাত দিয়েছিস? ছাড়বো না তোদের, আমি ছাড়বো না। ছাড়বি, দেখ না আরো কি হয়। শয়তান, তোরা আমার গৌরীকে এইভাবে মেরেছিস। পলার কাছে যা। যাচ্ছিলাম, কিন্তু তোমার কথা মনে পড়লো তাই চলে এলাম তোমায় দেখতে। আসলে মুক্তা, সত্যি কথা বলতে কি জানো তো,
তারাদেরকে নিয়ে না আমার মনটা বড্ড কেমন কেমন করছে জানো তো। আসলে ওকে তো অনেকদিন ধরেই দেখিনি, কিন্তু ফেরবার পর, ওকে দেখার পর আমার না ওর ওপর মায়া পড়ে গেছে জানো তো। সূর্য, দাদা ভাইরা আদৌ ফিরবে? মুক্তা, আমরা তো সবাই জানি ঈশান কতটা জেদি। ওর একটু মাথা ঠান্ডা হোক, আমরা সবাই বোঝাবো। একটা কথা বলবো, তুমি নিজেকে একা ভেবো না, আমি তো আছি। আদৌ আছো? সারাক্ষণ ওই মুখেই বলে যাও যে পাশে আছো। সূর্য, তুমি যদি আদৌ আমার পাশে থাকতে তাহলে আমার কষ্টটা বুঝতে পারতে, বোঝার চেষ্টা অন্তত করতে। সূর্য, ধর বাচ্চাটাকে। এই কি হলো? ধর বাচ্চাটাকে। ধরতে গেলাম তো ইলেকট্রিক শক মারছে। কি? হ্যাঁ গো, কারেন্ট মারছে ওকে চলেই। ইয়ার কি হচ্ছে? দেখি তো কেমন কারেন্ট মারে। কই, কিছুই তো কারেন্ট মারছে না। যত আজগুবি কথা। নে তো লোকে নিয়ে যা গাড়িতে। यौवन संपन्ने गज कुंभमस्तनि मागेश्वरी शिवे शान्ते कालिकाभ्यै नमस्तुते मूलजिह्वे हरो लोके नेत्रत्रय দাদা কি ভারী, তো তোলাই যাচ্ছে না। कालिका। এই তোরা হাত লাগা, তোল তোল। হচ্ছে না, হচ্ছে না। কি হচ্ছে বলতো? মেয়েটাকে তোলা যাচ্ছে না। বুঝতে পারছি না। কোথায় আছে, কি করছে, কিছুই তো বুঝতে পারছি না। ছোটকা, আমাদের কি যাওয়া উচিত? কি বলছো বলো তো? হ্যাঁ, কি বলছো তুমি? তোমরা যদি নাই জানো যে শান কোথায় আছে, তাহলে কোথায় খুঁজতে যাবে ওকে এখন? এত দেরি তো হওয়ার কথা না। তারাকে নিয়ে এতক্ষণে তো চলে আসা উচিত ছিল। ছোট দাদু, আমরা এসে গেছি। যাদের জন্য আজ আমার গৌরীকে মরতে হলো, তাদের কাউকে আমি ছাড়ব না। আমার ঘরের লক্ষ্মীকে এভাবে কে মারলো? কে? তুই চুপ করে আছিস কেন? বল, গৌরীকে কে মারলো, কেন মারলো, বল। এই যে এরা দায়ী। এরা মেরেছে আমার গৌরীকে। আজ গৌরীর এই অবস্থার জন্য এরা দায়ী। কেন এরকম করলে চোরটা তো? গৌরী কি ক্ষতি করেছিল তোমার? শুধুমাত্র নিজের স্বার্থের জন্য গৌরীকে খুন করলে তুমি। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি কেন গৌরীকে খুন করতে যাবো? ছাড়ো আমাকে। ঈশান কি করছিস তুই? না জেনে শুনে কাকে কি বলছিস? তুই ছাড়। কাউকে ছাড়বো না। তুমি গুরুজন ছোট্টা তো, গুরুজনদের গায়ে হাত তোলার শিক্ষা আমি ছোট থেকে পাইনি।
কি হচ্ছে? কি বলছিস ঈশান? কি বলছিস? হ্যাঁ, গৌরীর মৃত্যুর জন্য ওরা দায়ী? কেন ওরা মারবে ওকে? এর তো কোনো কারণ থাকবে না। কারণ আছে তোর রাপি। তারাকে তুলে আনার জন্য লোক পাঠিয়েছিলে, আর সেটাতে গৌরী বাধা দেওয়ার জন্য তোমরা গৌরীকে খুন করেছো। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি ঈশান। এরকম অবস্থায় কারোরই মাথা ঠিক থাকে না। তুমি কোন অবস্থাতে আমাকে দায়ী করতে পারো না, বরং আমি বলবো এর জন্য দায়ী তুমি নিজে। এই বাড়িতে থাকলে তো গৌরীর এই বিপদ হতো না। তুমি তার আর গৌরীকে নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছিলে। তুমি কি করে জানলে যে আমরা গ্রামে গিয়েছিলাম? আমি তো কাউকে কিছু বলিনি। ঘুম ভাঙাতে চাও? হ্যাঁ সাধু বাবা। ছোটবেলা থেকে গান গেয়ে মা তোমার ঘুম ভাঙিয়েছে। এবার মার ঘুম ভাঙানোর জন্য তোমাকে যে গান গাইতে হবে তারা। আমি গান গাইবো। মা আমার গান শুনে যদি ওঠে আমি নিশ্চয়ই গান গাইবো। ঠিক হয়ে গেছে। মায়ের আঙুল নড়ছে। ততটা নয়, অর্গানও ড্যামেজ হয়নি সেভাবে। তবে চিন্তা হচ্ছে প্রচুর ব্লাড লস হয়েছে, আর সেই জন্যই উনি এখনো পর্যন্ত সেন্সলেস হয়ে আছেন। আমি বারবার ওর পালস চেক করছিলাম, ও নিঃশ্বাস অব্দি নিচ্ছিল না। আর যা সিমটমস ছিল তাতে ওর পক্ষে। মেডিকেল সায়েন্স যে মিরাকেল দেখেনি এমন তো নয়। এরকম ইনসিডেন্ট অতীতেও আমি দু একটা দেখেছি, জার্নালেও পড়েছি। অবশ্য তার প্রপার ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি, তাই ধরে নিতে পারেন এটাও একটা মিরাকেল। আর তাছাড়া উনি ফিরে এসেছেন কেন সেটা না ভেবে উনি যে ফিরে এসেছেন তার জন্য উপরওয়ালাকে ধন্যবাদ দিন। ডক্টর, এখন আমাদের কি করা উচিত? আপনি কি সাজেস্ট করছেন? ইমিডিয়েটলি 2 ইউনিট ব্লাড দরকার। কিন্তু সমস্যা হলো ওনার ব্লাড গ্রুপ খুব রেয়ার।
আমাদের হসপিটালে ব্লাড ব্যাংকে এই রিয়ার গ্রুপের ব্লাড স্টকে নেই। যদিও চেষ্টা করা হচ্ছে, কিন্তু না পেলে ভীষণ রিস্ক হয়ে যাবে, অবস্থার অবনতি হতে পারে। ডক্টর, আমি যেখান থেকে হোক ব্লাড জোগাড় করে নিয়ে আসবো। গৌরীকে যে করে হোক বাঁচাতেই হবে। প্রেশার র্যাপিডলি ফল করছে, এরকম চলতে থাকলে তো পেশেন্ট কোলাপস করে যাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ ব্লাডের কি হলো? আরে ইমিডিয়েটলি পাঠান। কি 1 ইউনিটও পাওয়া যাবে না? ঠিক আছে, রাখুন। সর্বনাশ করেছে, ওর বডি টেম্পারেচার ফল করছে। আচ্ছা, কোনো ব্লাড ব্যাংকেও নেগেটিভ নেই, এখন ফ্রেশ ডোনারও তো পাওয়া যাচ্ছে না। গৌরী, তাহলে কি গৌরীকে ফিরিয়ে এনে ধরে রাখা যাবে না? ব্লাড কোথাও পেলাম না। পেতেই হবে রূপমদা, যে করে হোক ব্লাড পেতেই হবে। আমার গৌরীকে যে করে হোক বাঁচাতেই হবে। গৌরী, আমাকে আর একটু সময় দাও গৌরী। আমি যে করে হোক রক্ত জোগাড় করে নিয়ে আসবো। গৌরী, আমাকে আর একটু সময় দাও। ঈশান, এই অ্যাড্রেসটা নাও, এখানে একবারটি যাও, আই থিঙ্ক ব্লাড পেয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। রূপম, শোনো, তোমরা দুজনের সঙ্গে যাও, ওর এখন মাথা ঠিক। তোমরা থাকো ওর সঙ্গে। যাও। আমাদের খুব দেরি হয়ে যাচ্ছে ডক্টর ঘোষ। তাই তো আমরা আর সময় নষ্ট করব না, এক্ষুনি ব্লাড দিতে হবে। আমার কাছে ডোনার আছে। কিন্তু ব্লাড গ্রুপ ম্যাচ, সবকিছু ঠিক করা আছে। আপনি ফ্রেশ ব্লাডই দিতে পারবেন পেশেন্টকে। তাহলে ডক্টর ঘোষালকে যে পাঠালেন ব্লাড আনতে? দেখুন, আপনারা তাড়াতাড়ি সবকিছু ব্যবস্থা করুন, আমি এখানে আছি। ওকে স্যার। যাক, ঠিক সময় রক্ত দেওয়া গেছে, আর চিন্তা নেই, এখন রক্ত চলুক। হ্যাঁ, তোমরা শোনো, তোমরা একটু যাও, গিয়ে রেস্ট নাও, আমি এখানে আছি। তুমিই বাঁচালে গৌরীকে, ওর আর প্রাণের ভয় নেই। এবার তুমি যাও, ঈশানদের আসার সময় হয়ে গেছে। ঈশান এসে গেলে কিন্তু বিপদ হবে। ডক্টর ঘোষ, ওখানেও তো ব্লাড পেলাম না। ঠিক এই ধরনের তাবিজ আমি কোথায় যেন দেখেছি। কোথায়? ডক্টর ঘোষ, চিন্তা করতে হবে না ঈশান, আমরা ব্লাড অ্যারেঞ্জ করে নিয়েছি। আচ্ছা, ওই ভদ্র মহিলাটি কে ছিলেন? উনি রক্ত দিয়েছেন, কিন্তু ওর পরিচয় তো বলতে পারবো না। বোধহয় ওই হসপিটাল থেকেই কাউকে অ্যারেঞ্জ করা হয়েছিল। ওসব এখন ছাড়ো। গৌরী যে এই যাত্রায় বেঁচে গেল, এই ঢের। গৌরী এখন ফুললি আউট অফ ডেঞ্জার। আমার মনে হয় যে কাল সকালের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে। ঠিক আছে ঈশান, আমি এখন আসি। যাক, অনেক বড় একটা ফাড়া কাটলো। রূপমদা, আমি একটু গৌরীর কাছে থাকি, তোমরা বরং বাড়ি ফিরে যাও। বাড়িতে মেয়েটাও আছে, আমাদেরকে না দেখে হয়তো ভয় পাচ্ছে। তোমাদের দেখলে একটু শান্ত হবে। আর ওকে বলো যে মা ভালো আছে। ঈশান, তুমি তোমার মেয়েকে নিয়ে চিন্তা করো না, বাড়িতে নিশ্চয়ই কেউ না কেউ থাকবে ওর সাথে। আর গৌরীকে না নিয়ে আমরা কেউ যাবো না এখান থেকে। কি রূপমদা, ঠিক বললাম তো? হ্যাঁ, একদমই তাই। কখন কি দরকার লাগবে কে বলতে পারে। আর তুমি এক কাজ করো না, তুমি গৌরীর কাছে থাকো। বুঝতেও পারছি না, এখানে এতগুলো জামা, কোনটা পরবো? ধুর বাবা, মুখটাও
এই মুক্তা চল খাবি চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে তুমি শোনো না, এসছো যখন ভালো হয়েছে। এই এতগুলো জামার মধ্যে কোনটা আমি একটু পরবো, একটু বলে দাও না গো। আরে তো ভাবার কি আছে, একটু বলো না। দাঁড়া বাবা, বলছি তো। হ্যাঁ বলো। এইটা পর, এটা খুব ভালো লাগবে। এই তুই কোথাও যাচ্ছিস নাকি রে? ভাল লাগবে বলছো, তাহলে আমি এটাই পরি, তার সাথে এই যে গয়নাগুলো আমি আরে জিজ্ঞেস করছি তো, এত সেজে গুজে কোথাও যাচ্ছিস? একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। ও আচ্ছা, তুই খাবি না? না না না, আমি খাবো না, আমি লাঞ্চটা ওর সাথেই বাইরে করে নেবো, বুঝতে পেরেছো? ঠিক আছে। এই মুক্তা, এটা কোন বন্ধু রে, যার সাথে দেখা করার জন্য তুই সেজে গুজে যাচ্ছিস? আরে কাকিমণি, এটা প্রিয়া, প্রিয়ার সাথে দেখা করতে যাচ্ছি আমি। প্রিয়া মানে তোর কলেজের বান্ধবীটা? কিন্তু তুই যে বললি কিছুদিন আগে ওর বিয়ে হয়ে গেছে, ও নাকি এখন সুইজারল্যান্ডে থাকে। তুই তোর বিয়েতেও গেছিলিস রে? এই তো কিছুদিন আগে ওর বিয়ে হয়ে গেল, এত এত করে চলেও এলো। না না কাকিমণি, এটা ওই প্রিয়া না, এটা অন্য প্রিয়া, ও আমার সাথে টিউশনই পড়তো। ও, এর কথা তো তুই এর আগে আমাকে বলিসনি। আচ্ছা মুশকিল, সবার কথা কিরকম বলে যে তুমি এখন কথা বলে টাইম নষ্ট করো না, তুমি যাও, আমাকে ড্রেসটা পরে বেরোতে হবে, রেডি হতে হবে, যাও 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 যাও। এটাই পরবো তাহলে। মা, তোমার খুব কষ্ট হচ্ছে? না মা, তুমি পাশে আছো, আমার কষ্ট হতে পারে কখনো? গৌরী, তুমি কিন্তু অকারণ জেদ করে হসপিটাল থেকে চলে আসলে। এত বড় উন্ড, সেটা সারতে সময় লাগে। ডাক্তারবাবু, আমি এখন ঠিক আছি গো, তুমি অত চিন্তা করো না। আর হাসপাতালে থাকতে থাকতে আমার কেমন দম বন্ধ হয়ে আসছিল, আমি এখানে বিশ্রাম নেব গো। আর তুমি কি ভেবেছো বাড়ির কেউ আমাকে বিছানা ছেড়ে উঠতে দেবে? তুমি ভেবো না বাবাই, আমি মাকে পাহারা দেব, মাকে খাট থেকে কিছুতেই নামতে দেব না। একদম ঠিক বলেছিস, মাকে ঠিক করে পাহারা দিবি, বুঝতে পেরেছিস? আচ্ছা ডাক্তারবাবু, শুনছিলাম নাকি যে আমার জন্য রক্ত পাওয়া যাচ্ছিল না, তোমরা অনেক খোঁজার পরেও পাওনি, শেষে নাকি এক ভদ্র মহিলা এসে রক্ত দিয়েছেন। ওই তাবিজটা কোথায় যেন দেখেছি আমি, কিছুতেই মনে করতে পারছি না। তারা একই রে, ওখানে তো আমার সব জিনিসপত্র আছে, কি করছিস? কি বের করে আনলি তুই? এটা কি বাবাই, এটা খুলে দেখো তো। একই রে, তুই এটা বের করলি কেন? এইবার মনে পড়েছে, গৌরী, এই তাবিজটা তোমাকে তোমার মা দিয়েছিল তো? হ্যাঁ, মা এটা দিয়ে বলেছিল যে এটাই নাকি আমার আসল মায়ের চিহ্ন। এটাই তোর সব কিছু রে মা, এটাই তোকে নিয়ে যাবে তোর আসল মায়ের কাছে। তারা, তুই তোর মাকে চোখে চোখে রাখতে পারবি তো? হ্যাঁ বাবাই। গৌরী, আমি বাড়ির সবাইকে বলে দিচ্ছি কাকে কি করতে হবে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, ঠিক আছে? কোথায় যাচ্ছ বলে যাও। তারা, তুই বাবাইকে তাবিজটা কেন দিলি রে? আমার মনে হলো বাবাই ওটা খুঁজছিল, কিন্তু কেন খুঁজছিল সেটা তো আমি জানি না। জানিস না? দুষ্টু মেয়ে, তুই জানিস না এমন কিছু হতে পারে? বল, আমাকে বলবি না। দাঁড়াও, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। कथय स्वानुकम्पया अप्रकाश्यमिदं देवी